ভাই বন্ধু বোনেরা গভীর মনোযোগ লাগান। আপন পীরের দরবারে শরীফ মুবারকে মহাপবিত্র ঔর শরীফ মুবারক কাজা করবেন না। আমার কিবলা জান হুজুর বললেন, বাবা সপ্তাহে অন্তত একবার আসার চেষ্টা করবেন, তাও যদি না পারেন অন্তত 15 দিন পরে একবার আসার চেষ্টা করবেন, তাও যদি না পারেন বাবা 1 মাস নয় তো 5 মাস অন্তর আপন মুর্শিদের বাড়ি ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। ও বাবা তাও যদি না পারেন অন্তত বছরের শেষে মহাপবিত্র ওরস শরীফ কাজা করবেন না বাবা। ওরস শরীফে আসবেন, ওরস কাজা করবেন না বাবা। এই কথার হকিকত হলো, একজন মুরিদ যদি ইচ্ছাকৃত ভাবে সামর্থ্য সাধ্য থাকা পরও যদি সে ওরস শরীফ কাজা করে, মুরিদের খাতা থেকে তার নাম কাটা যায়, নাম কাটা যায়, নাম কাটা যায়। আপনি কোন দল করবেন, কোন ফ্রন্ট করবেন, যেই ফ্রন্টে থাকেন না কেন, যেই দলেই থাকেন না কেন, মহাপবিত্র বিশ্ব শরীফ মুবারক কাজা করতে পারবেন না। আমার মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব ভাই বলেছেন, আমার কেবলা জানু হুজুর আমাকে দায়িত্ব দিয়েছেন দুনিয়ামুখী, আর আমার মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব দয়ের দায়িত্ব দিয়েছেন আল্লাহমুখী। আমার মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব দয় সারা বহি বিশ্বের মানুষদেরকে বিশ্ব জাকের মঞ্জিল মুখী করার দায়িত্ব, এবং আমার মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব এই জাকেরদের খাজা মুখী করে আল্লাহ আল্লাহ রাসূলের মুখী করার দায়িত্ব। আপনি কোনটা ছাড়বেন কোনটা ধরবেন আপনার ব্যাপার, কিন্তু আমরা বিশ্ব জাকের মঞ্জিল ছাড়বো না, আপন পীরের রওজা শরীফ ছাড়বো না, আপন পীরের রওজা জিয়ারত মুবারক ছাড়বো না, বিশ্ব ঔরস শরীফ ছাড়বো না। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কোন দল করবেন, কোন ফ্রন্টে থাকবেন, কি করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, আপনার জন্য যদি পীরের বদনাম হয় তার ভাগিদার আপনি, আপনাকেই বহন করতে হবে। আপনি পীরের খাসলতে খাসলত যদি ধরতে পারেন বা ধরার চেষ্টা করেন, ওর শরীফ কাজা করা যাবে না, যাবে না, যাবে না। ও ভাই বন্ধু বোনেরা গভীর মনোযোগ লাগান। আমি গুনাহগার গোলাম, যে কয়টা কথা বলতেছি রেফারেন্স আর এভিডেন্স আমার পকেটে রেখেই কথা বলছি। তর্ক করলেই বের করে দেব, তর্ক করলেই শুনিয়ে দেব। ও ভাই বন্ধু বোনেরা গভীর মনোযোগ লাগান। মহাপবিত্র বিশ্ব শরীফ কাজা করা যাবে না, আপন মুর্শিদের বাড়ি ছাড়া যাবে না। আপনি যেই দলেই থাকেন না কেন, যেই ফ্রন্টেই থাকেন না কেন, আপন মুর্শিদের ঔরসে আপনার যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। আর যে ভাই বন্ধু বোনেরা বিদেশ আছেন সামর্থ্য সাধ্যের বাইরে, তাদের জন্য আল্লাহর ক্ষমা আছে, তাদের জন্য রহমত বর্ষিত হবে। কিন্তু আপনার যাওয়ার সামর্থ্য সাধ্য থাকা সত্ত্বেও আপনি যখন যাইতে চাইছেন না বা যাচ্ছেন না, আপনি কি করে আশা করেন মুরিদের খাতায় আপনার নাম ঝকঝক করবে? না ভাই জানেরা না। এবার আপনি ভেবে দেখেন কি করবেন, কি করবেন।